নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার গাটি কচুন দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, সম্পূর্ণ নিরামিষ আর খুব অল্প সময়ে তোমরা এই রান্নাটি করে নিতে পারবে। এখানে দেখো 500 গ্রাম গাটি নিয়েছি। আজকে গাটিগুলো কিন্তু একটু বড় বড় ছিল। এবার এই ছুরি দিয়ে আমি গাটির ছোকাটা ভালো করে পরিষ্কার করে নেব। আমি ছুরি দিয়ে করছি, ইচ্ছে করলে তোমরা কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারো, কিন্তু গাটির এই খোসাটা ভালো করে পরিষ্কার করে নেবে। আর এইভাবে ছুরি দিয়ে করলে পাতলা, মানে শুধু ছোকাটা যাবে, এর মধ্যে গাটিটা কিন্তু একটুও নষ্ট হবে না। এইভাবে প্রথমে সবকটা গাটি আমি পরিষ্কার করে নেব। এখানে গাটিগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার এদিকে দেখো একটা চপার নিয়ে নিলাম। এই চপারের মধ্যে গাটিগুলো একটু বড় বড়, এত বড় রান্না করলে কিন্তু আমার অনেকটা সময় বেশি লাগবে, তাই বড় গাটিগুলো আমি এইভাবে কেটে নিলাম। একটা গাটির আমি 4 পিস করে নিয়েছি। এর থেকে ছোট করব না, এর থেকে ছোট করলে কিন্তু ভালো লাগবে না। তোমরা কিন্তু এর থেকে ছোট করতে পারো বা এর থেকে সামান্য একটু বড় করো, কিন্তু আমার মনে হয় এই সাইজটাই ঠিক আছে। আর এই সাইজটা করলে কিন্তু রান্না করতে বেশি টাইম লাগবে না। এখানে কথা বলতে বলতে সব কটা গাটি কাটা হয়ে গিয়েছে। এবার এই গাটিগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এখন আমি গাটিগুলো পরিষ্কার জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে আসবো। গাটিগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি একটা সাজির মধ্যে নিয়ে নিলাম। সাজির মধ্যে নিলে গাটির থেকে কিন্তু জলটা ভালো করে পড়ে যাবে। এইভাবে নিয়ে আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো, তাহলে গাটির গায়ে জলটা কিন্তু পুরো শুকিয়ে যাবে। 10 মিনিট পর গাটিগুলো একটা থালায় নিয়ে নিলাম। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম, আর প্রয়োজন মতো মানে হাফ চামচ আমি হলুদ নিয়ে নিয়েছি। এর সাথে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য। ইচ্ছে করলে তোমরা স্কিপ করতে পারো। এর সাথে আমি 2 চামচ বেসন নিয়ে নেব, কারণ যেহেতু বড় বড় করে কেটেছি আর একটু মেখে নিতে কিন্তু বেসনটা 2 চামচ লাগবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু নিয়ে নিও। এখন সব কিছু একসাথে মেখে নেবো। এইভাবে মেখে নিলে গাটি কচুটা অনেক সময় ভাজতে গেলে কিন্তু একটা লোদ লোদ ভাব থাকে, এই বেসন দেওয়াতে সেই লোদ ভাবটা কিন্তু থাকবে না। এখানে দেখো ভালো করে সব কিছু মেখে নিয়েছি। এবার এটা এক সাইডে 5 মিনিটের জন্য আমি রেখে দিলাম। এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তোমরা ভাবছো তেলটা একটু বেশি নিয়েছি, কিন্তু এতটা তেল লাগবে না। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে মেখে রাখা গাটি কচুগুলো আমি এই তেলের উপরে নিয়ে নিলাম। গাটিটা তেলের সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। আর এই সময় উনানে আগুনটা কিন্তু একটু মিডিয়াম দিতে হবে, কারণ খুব জোরে দিলে গাটিটা নিচে দিয়ে ধরে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এখানে হাফ চামচ আমি জিরের গুঁড়ো নিয়েছি। যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম। অবশ্য মাপগুলো মনে রাখবে। হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। এর সাথে নিলাম হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য। স্বাদ অনুযায়ী লবণ নিলাম, আর প্রয়োজন মতো হলুদ নিয়ে নিয়েছি। একবার হলুদটা তোমরা দেখে নেবে, আর একটু লাগলে নিয়ে নিতে পারো। এবার এর মধ্যে সামান্য উষ্ণ গরম জল নিয়ে নিলাম। এখন মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা দেখো এই জায়গায় ভালো করে একদম মিহি করে মিশিয়ে নিয়েছে। এবার এই মশলাটা 5 থেকে 10 মিনিট রেখে দেবো। আর এইভাবে করলে কিন্তু একদম বাটা মশলার মতো গন্ধটা আসবে। এদিকে দেখো গাটিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এখন আমি গাটিটা তুলে নিলাম। এই গাটি কচু ভাজতে কিন্তু বেশি তেল লাগে না। দেখো যতটা তেল নিয়েছি আমার মনে হয় ততটা তেলই আছে। এবার এখান থেকে তেলটা একটু কমিয়ে নিলাম। তেলটা অল্প কমিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা নিলাম ও একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিয়েছি। 1 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ চামচ আদা বাটা নিয়ে নিলাম। এর সাথে একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি সামান্য একটু লবণ নিলাম। এবার লবণটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে যেতে এর সাথে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে 2 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি, তার সাথে টমেটোটাও খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন এর মধ্যে মশলা মানে যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে অল্প মশলা লেগেছিলো, তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিয়ে নিলাম।
এখন সব কিছু মশলা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিডিয়াম আগুনে 5 থেকে 10 মিনিট, মানে 10 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিলে, আর মশলা কষানো যত সুন্দর হবে এই তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখন আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। আর এদিকে একবার তোমাদের গাটি কচুগুলি দেখাচ্ছে, দেখো। এইভাবে তোমরা প্রথম ভেবেছিলে যে অনেকটা তেল, কিন্তু না, খুব অল্প তেল লাগে এইভাবে গাটিটা ভাজতে। গাটিটা ভাজতে ভাজতে দেখো গাটিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। খুব সুন্দর গাটি কচুটা ছিল। এবার আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো মশলা কালারটা কিন্তু দারুণ এসেছে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এইভাবে মিডিয়াম আগুনে মশলাটা মোট আমি 12 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই গাটি ভাজাগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম। মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর 1 মিনিট আমি কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি গরম জল দিয়ে দিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে, কারণ ঠান্ডা জলে কিন্তু গাটিটা সেদ্ধ হবে না, শক্ত থাকবে, তখন খেতে একদম ভালো লাগবে না। আর গরম জল দেওয়াতে গাটি কচুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। এখানে ঝোলটা ফুটে উঠেছে, আর আমি কিন্তু এতটা ঝোল লাগবে না, তার জন্য আরও 5 মিনিট আমি জাল দিয়ে নেব। আর এখানে দেখো গাটিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার মিডিয়াম টু হাই আগুনে ঝোলটা জাল দিয়ে নেব, কারণ এতটা ঝোল কিন্তু ভালো লাগবে না। একটু গা মাখা হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আজকে আমি সাধারণভাবে এই গাটিটা রান্না করলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে দেখো গাটিটা হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার মনে হয় শেষ পাতে একটু গরম মশলা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 1 মিনিট পর আমি গাটি কচুটা নামিয়ে নিয়েছি। তাহলে দেখতে যতটা সুস্বাদু হয়েছে, খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।